বিজেপি এবারে ভোট পায়নি এমন নয়, প্রচুর ভোট পেয়েছে। 21-এর তুলনায় যে ভোট কমেছে এমনটাও নয়, কিন্তু সিট আসেনি। সংগঠনের উন্নতি না করতে পারলে সত্যি কি দিন বদলানোর আশা করছেন? দেখুন, এটা বারবার প্রমাণিত হয়েছে, যেটা সজল বলছিল যে পার্সেন্টেজ আর সিট সেটা অনেকবারই অনেক রকম হয়। আরামবাগের মতো সিট আমরা মাত্র 5,000 ভোটে হেরেছি, এরকম অনেকগুলো সিট আছে, সেই জন্য ওটা আলাদা দিক। শান্তনুদা, প্রধানমন্ত্রী মোদীজির যে কুচবিহারে মিটিংটা হয়েছিল দাদা, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য জমির ওপরে হয়েছিল, এটা একটু জেনে নিও কেন দিয়েছিলেন, একটুখানি বলবেন। এতই যদি আপনার মোদী বিরোধিতা থাকে এবং সিএ তে 8জন সাংসদ ভোট দেননি, আমি বলে দিই দাদা একটু বলতে দিই। 1952 সালের পর থেকে এই প্রথম নির্বাচন ঘোষণা হওয়ার আগে একসাথে মিলে লড়ছেন, আমরা জানি প্যাসিভ অ্যালায়েন্স চলছে, 26 থেকে 27টা সভা করেছেন নরেন্দ্র মোদী। একদম আপনার কথা দিয়েছে। তৃণমূল কংগ্রেস, এবার আমার বক্তব্য হচ্ছে, আমি তৃণমূল বাংলার কংগ্রেসের সাথে জোটে নেই, অদিত চৌধুরীর কথা বলছি, তৃণমূল বাংলার কংগ্রেসের সাথে জোটে নেই, বাংলার কংগ্রেসের সাথে জোটে। এবারে তাহলে আমরা বলতে বাধ্য হব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সর্বভারতীয় পবন খেরা যখন আপনাদের বলে আপনার 2011-তে কংগ্রেস যদি সমর্থন না করতো, সোনিয়া গান্ধী সমর্থন না করতো, চট্টোপাধ্যায় তাহলে আসতেন না আপনারা। মানুন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, ইন্ডি জোটটা ঠিক কিরকম স্টুডিওতেই দেখা যায়। আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আপনারা সরকার চালাতে পারবেন, এটা আপনারাও জানেন। ঠিক আছে, বৈশ্বনাথ, বিজেপি তার টার্গেট 30 করেছিল যে আমরা 30টা পাবো, তৃণমূল 30 ছুঁয়ে ফেললো, কিন্তু অস্বস্তি কিন্তু আপনাদের যথেষ্ট রয়েছে। ভোট কিন্তু মতুয়া ভোট সম্পূর্ণ হাত থেকে বেরিয়ে গেছে। গোটা রানাঘাট, বনগাঁ এবং উত্তরবঙ্গের মতুয়া ভোট কিন্তু আপনি আগের দিনও আমাকে এটা বলেছিলেন, একটা অ্যানালিসিস বলেছিলেন যে কলকাতা পৌরসভার 144টা ওয়ার্ডের মধ্যে 45টা সিট আপনার কাছে আছে, ব্রেকআপটা আছে তো? হ্যাঁ, আমার কাছে আছে, যে 45টা সিট আপনি বলছেন যে এবারে বিজেপি বেশি ভোট পেয়েছে। এটা আপনাদের মানে কেন্দ্র সহ না, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছে, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। 2019-এর সিটটাও আপনি বার করে দেখুন যে কলকাতাতে এরকম কয়েকটা ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল। 2021-এর সিটটা পাশে এনে দেখান, সবকটা জায়গা কিন্তু আমরা রিকভার করে নিয়েছিলাম। আর যে মতুয়া ভোটটা, যে রাজবংশী ভোটটার কথা আপনি বলছেন, সেটা যে রেজাল্টটা লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে হয়েছে, বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে কি রেজাল্ট হয় আপনি 2024-এর পর 2026-এ দেখে নেবেন। ঠিক একই ঘটনা গতবারে 2019-এ যখন লোকসভা নির্বাচনে কিছু কিছু আসনে এগিয়েছিলেন, কিন্তু 2000 যখনই আবার 21-এর নির্বাচন হলো, তখন সেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিল, কারণ বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই এবং দিল্লিতে মোদীর বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি বিকল্প। আপনি তো বিজেপি পার্টিটার কথা বলুন, দলটাকে আগে বাঁচান। কোস্তাব, দেশ জুড়ে একটা সময় সিপিআইএম মানে জোটের চালিকা শক্তি ছিল। আমরা হরকিষাণ সিং সুরজিৎকে দেখেছি, আমরা জ্যোতি বসুকে দেখেছি, আমরা তারও আগে EMS নাম্বুদ্রিপাতকে দেখেছি, আমরা বিটি রণদীপকে দেখেছি, আমরা বর্ধন সাহেবকে দেখেছি। এই যে বাম, এই যে সিপিআইএম, গোটা দেশে মাত্র 4টি আসন, পশ্চিমবঙ্গে 0, কিভাবে এখান থেকে উঠে আসবে, কিভাবে তার নতুন করে তৈরি হবে, ভাবনা চিন্তা তৈরি হচ্ছে? নিশ্চিতভাবেই করতে হবে। হিন্দি বলায় অনেক দিন বাদে আন্দোলন সংগ্রামের ফলে অমরারাম জিতেছে, দেখবেন সেই অমরারামই হয়তো লাস্ট বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে আমাদের রাজ্য সম্পাদক রাজস্থানে, দেখবেন আমি হিন্দি বলায় বলছি, রাজস্থানে জিতেছে। তো সেটা আমাদের ইন্ট্রোস্পেক্ট করতে হবে। বিহারে বিশেষ করে এত কিছুর পরও বিজেপি যদি বিহারে কাট ডাউন করা যেত, তাহলে ইন্ডিয়ার রেজাল্টটা আরো ভালো হতো। যেটা উত্তরপ্রদেশে সেটা সম্ভব হলো, যেটা দক্ষিণ ভারতের কিছু জায়গায় সম্ভব হলো, বিহারে সেটা হলো না। সেগুলো ইন্ট্রোস্পেক্ট করতে হবে। বিহারে আমরাও 2টো সিটের, একটা সিটে খুবই অল্প মার্জিনে হেরেছি, 40% কাছাকাছি ভোট পেয়েছি একটা সিটে। তুমি জানো, বিশ্বদা জানবে এগুলো। কথা সেটা না, আমার কথা হচ্ছে এখানে অনেকে অনেক কথা বললেন জামানত তামানত নিয়ে, দেখবেন তৃণমূল বিজেপি একই কথা। সজলদা যা বললো, বৈশাখদাও তাই বললো। আমি তো মনে করাতে চাই সজলদাকে 2016 সালে তাহলে আলোচনা করতে হবে তো, যে বিজেপির কটা সিটে জামানত ছিল। তখন বিজেপি কোথায় ছিল? 2016 সালে বিজেপি ছিল। আরে আজকের বিজেপি আর সেদিনের বিজেপি এক নয়। বলে নি দাদা, ছিল না। 2000 সালের বিজেপি সিপিএম আর আজকের সিপিএম একই নয়। শান্তনুদা, উপনির্বাচন ঘোষণা হয়ে গেছে,
আমি যে প্রশ্নটা করছি বারবার, এর মধ্যে দুটো সিট আছে। এক, আমরা দেখেছি যে আপনি নিজেও কাউন্সিলর ছিলেন দীর্ঘদিন। এক, যে রাজ্যের অধিকাংশ পুরসভায় পুরো এলাকায় খুব খারাপ ফল হয়েছে, প্রায় 60-এর ওপর পুরসভা বেদখল হয়ে গেছে যদি আপনি আমাকে হিসেবে বলেন। দুই, মতুয়া ভোটটা সম্পূর্ণ চলে গেছে। এই যে 4টে বিধানসভায় উপনির্বাচন আছে, তার মধ্যে মানিকতলা পুরো এলাকা, আর বাগদা, আর হচ্ছে আপনার রানাঘাট দক্ষিণ, দুটোই মতুয়া অধ্যুষিত এলাকা। কি করে রায়গঞ্জটা নয়, এই 3টে কি করে মোকাবিলা করবেন? দেখুন, আমি আবার বলছি, লোকসভার পার্সপেক্টিভ আর বিধানসভা এবং পৌরসভার ভোটের পার্সপেক্টিভ সবসময় আলাদা থাকে। আমি আবার বলছি, এইখানে ইলেকশন কমিশন যেভাবে পার্সিয়ালিটি করেছে, কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে ইভিএম নিয়ে তো কথা বলতে পারিনি। তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। কাইন্ডলি এটা করুন। বিজেপি দুজন মিলে একটা উদাহরণস্বরূপ বলুন। আরে ঠিক আছে, বিশ্বনাথ দু একটা উদাহরণ আরে বলুন না, ঠিক আছে। বিশ্বনাথ দু একটা উদাহরণ দিন। আরে দেবুদা দলের টিকিট না, না, পেয়েছে, শুনুন, বিজেপি শুনুন, দলের টিকিট শুনুন, পেয়েছে শুনুন। তৃণমূলে। না, আপনিও তো বলার সুযোগ পাবেন। আমি চাই আপনি হ্যাঁ, বলার বলতে সুযোগটা পান, আমাকে বিব্রত করতে সেই সময় যাতে না হয়। এবং আমি আপনাকে একটা কথা বলছি, বাংলার মানুষ সার্বিকভাবে দেখেছে যে কোথায় কোথায় 2019 এবং 2021-এ বিজেপিকে সাংসদ বা বিধায়ক করে পাঠানোর পর এলাকার উন্নয়ন করার পরিবর্তে তারা দিল্লিতে গিয়ে বাংলার পাওনার কলকাঠির চাবিটাকে বন্ধ করে দিয়েছে। সেই জন্য সামগ্রিকভাবে সেই সমস্ত জায়গার সিংহভাগ ক্ষেত্রে মানুষ দুহাত ভরে তৃণমূলকে সমর্থন করেছে। পৌরসভার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যেগুলো দেখেছেন, আমি আপনাকে বলছি তার প্রতিফলন আপনি বিধানসভার উপনির্বাচনে দেখতে পাবেন না। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু জায়গায় ভাইপোকে বলছিল। তারা ইতিমধ্যে মানুষ শুভেন্দুদাকে কিন্তু নেবেন? শুধরে নেওয়ার বলেছে জন্য চেয়ারম্যান, তৎপর হয়ে আছে। নেবেন কি? এবং তারা বলছে তৃণমূল নেবে? যে আমরা হয়তো সাময়িকভাবে প্ররোচিত বা প্রলুব্ধ হয়ে ভুল করেছি, আগামী নির্বাচনে আমরা সেটা শুধরে নেব। শুভেন্দুদাকে কিন্তু এবং বলে এই তৃণমূল, চারটে এটা বললেই এবং তো হয়। এই 4টে উপনির্বাচনে কোনটাই আপনি পাবেন না, লক্ষাধিক বুঝে ভোটে গেছি। জেতা হ্যাঁ, শুধুমাত্র দেখো, সময়ের অপেক্ষা। ভোট কত পাবে সেটাও ডিসাইড করে ফেলেছে। শান্তনুদা যেটা বলছিলেন যে পুরসভার এই লোকসভার ভোট একরকম হয়েছে, অন্য বিধানসভা পুরসভার ভোট অন্য আঙ্গিকে হবে, তো সে কথাটা তো সহজভাবে ভাইপোকেই বলতে পারতেন, কারণ তিনি তো টুইট করে বলছেন হয় কাজ করো আপনিও তো নয় পথ মোদিজির ছাড়ো। মতো ভাইপো এই যে বলছেন। জিনিসটা, নামটা বলুন না। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরে, অভিষেক হয়েছে? আরে ভাই দাদা বললাম তো হয়েছে। অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে মধ্য গগনের সূর্য আরে তাকাবে বিরাট ধরে বলছে, ধরে বলছে। ভোট হ্যাঁ, হ্যাঁ, দেবে। হ্যাঁ, লুটের ভোট দেখে বুঝতে পারছি আরে না, তো তো ভাইপোই বলেছে। লুটের ভোট হয়েছে, লুটের ভোট, ডায়মন্ড আরে হারবারে। ভাইপোটা গালাগালি ভোট করতে আসে। দিতে পারিনি। আমি বলছি ভোট হয়নি। এইভাবে নিচ্ছেন না। আমাদেরও কষ্ট হয়েছে। কথা বলছে, হ্যাঁ, দেখেছেন এক তো? কথা বলছি। না, না, CPM আর হয়েছে, BJP হয়েছে, এক আচ্ছা, চুরি হয়েছে, করে বসে ভোট দাও, চুরি ছাড়ো না। করে। আরে হয়েছে অভিষেক দাদা, ভোট চুরি দাঁড়াও। করেছে। আরে জিরোপি, আরে এত চোরকে বলবেন সবাই না। চোর বলে না, ভোট চোর বলে না। আশুতোষ, এই যে অবস্থা চলছে, আমরা ভোটের আগেও দেখেছিলাম, সজল পরিষ্কার করে দিল মোহনবাগান ইস্ট বেঙ্গল, অর্থাৎ সেই বাইনারির কথা বলছে, হয় তৃণমূল নয় বিজেপি। কংগ্রেস সিপিএম কে কোনো গুরুত্বই দিচ্ছে না। এখান থেকে মোকাবিলা করা তো একটা কঠিন দাদা জায়গা। আমি নয়, জনগণও দিচ্ছে না। আচ্ছা হয়েছে তোমার, আপনি আমার কথা আচ্ছা বলছেন হয়েছে, না। আচ্ছা নাও না, এবার বলতে দাও। ব্যাপার হচ্ছে ধর্মতলায় ভর দুপুর বেলা 12টার সময় গেঞ্জি পাল্টানো, পেছনে তৃণমূল, সামনে বিজেপি, মানুষও দেখছে। এবং তুমি শুনলো এটা খুব না তো ভালো কেউ বল, কথা। আরে বলতে দাও না। শুনলো না আরে তো তুমি কেউ হেরেছো, কথা। তার জন্য আমিও কষ্ট পেয়েছি। না, না, সে তো বটে। তুমিও হেরেছো, কেন রাজনৈতিক কর্মী হেরেছি, হেরেছে। কিন্তু আমার জামা না, নষ্ট না, হয়ে গেছে। রাজনৈতিক কর্মী হেরেছে। আরে আমি তোমাদের এটাই মনে গরু করছি, হারিয়ে আমি গেছে। সম্মান দিয়েই বলছি, অধীরদা, রাজনৈতিক কর্মী। তোমাদের, আরে কি অদিতা আবার বিশ্বের জিতবে, তোমায় ভাবতে সবচেয়ে হবে বড় না নেতা। অদিতাকে নিয়ে। সে তুমি আজকে শুভেন্দুদাকে কোথায়? নিয়ে ভাবো। সে বলছে আমি তুমি হিন্দু শুভেন্দুদাকে নিয়ে ভাবো। রাখো না, তুমি টিভি শুভেন্দুদাকে না নিয়ে থাকলে ভাবো রে দাদা। CPM কংগ্রেস যে তুমি আছে, আচ্ছা এটা অভিজিৎদাকে জানতেই নিয়ে পারতাম ভাবো, না। অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে ভাবো, কি করবে? বলো, বলো। আচ্ছা ব্যাপার হচ্ছে যে দেখো, এই যে দল পাল্টানোর কথা, এ তো এই যে প্রথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো রাজ্যের শাসক দল দিয়েছে তো স্বীকৃতিটা। এবং বিজেপির যারা লোক, যারা রিজেক্টেড, তারা বলেছে ভোট দেবো না, তারা গিয়ে টিকিট আরে পেয়ে যাচ্ছে। কংগ্রেসে হয়নি। আরে আবার অদ্ভুত কংগ্রেসের কথা। পুনঃ আরে তুমি প্রগতি তো দল কংগ্রেস পাল্টেছে। করছে রে ভাই। এ এসে বড় শোনো বড় না কথা এবার। বলছে। আরে তৃণমূল কি কংগ্রেসের মুশকিল, জন্মই রাষ্ট্রীয় তো হতো না। সমাজবাদী কংগ্রেস, আচ্ছা, তুমি তৃণমূল জানোই না। কংগ্রেসের আচ্ছা, আমি জন্মই জানি, হতো না। তুমি তো জানো, যদি এখানে তো আমি কংগ্রেসের তোমায় নাম- বলছি আচ্ছা, বলতে। কংগ্রেস তুমি আরে কংগ্রেস শোনো না, সব। আরে বাবা, আরে তুমি কোথায়? শোনো না। বলো, বলো, আরে বলো, শোনো, বলো। আগে শুনতে হবে, বলো, ধৈর্য ছোট করে রাখতে হবে। বলো। আমি জানি তোমাদের কথা কেন আমার শুনবো কষ্ট বলো তো? হচ্ছে তোমার জন্য, তোমাদের আমি তো কথা ওপেনলি কেন বলছি। শুনবো? আচ্ছা ঠিক আছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি কষ্ট বুঝতে হচ্ছে তো, পারছি। এবারে কিন্তু বলতে দাও। প্রশ্ন হচ্ছে তোমাদের বলতে কথা ঘড়ি দেখে বুঝছো লাভ না নেই কে? দাদা, বলতে দাও। তুমি ছাত্র রাজনীতি বলো, করো, বলো। এরকম করো না। বলো। ব্যাপার হচ্ছে যে দেখো বিশ্বদা, এই রাজনীতিটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং এতে কি হয়েছে তোমার আলটিমেটলি বলি, রাজনৈতিক কর্মী যারা এখানে আমরা রাজনৈতিক কর্মীরা বসে আছি, এটা ভাবার সময় যে রাজনৈতিক কর্মীরা বিপদে পড়েছেন এবং গোটা রাজনীতির পরিমণ্ডল পশ্চিমবঙ্গে আজকে দূষিত।
এটা আমাদের দেখতে হচ্ছে চোখের সামনে। এই যে তোমরা বারবার করে আলোচনা করো কোয়ালিটি পলিটিক্স কোথায়, কোয়ালিটি পলিটিক্স তো পাবে না। তার কারণ ছাত্র রাজনীতি বন্ধ পশ্চিমবঙ্গে, কলেজ গেটে তালা পড়ে গেছে, তৃণমূলের বাহিনী বসে আছে। সেখান থেকে তুমি কি এক্সপেক্ট করছো? এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বোঝা উচিত যে উনিও কিন্তু ছাত্র যুব করে যে রাজীব গান্ধীর কথাটা শান্তনুদা ভুলে যান মাঝে মাঝে, একটু মনে করিয়ে দিতে হয়। এই জায়গাটা বুঝতে হবে যে রাজনীতির কোয়ালিটিটাকে ডেপ্রিসিয়েট করবেন না পশ্চিমবঙ্গে। প্রণয়দা শুনছি তো আপনাদের সভাপতি বদলাবে, আপনাদের তো এক ব্যক্তি এক পদ, সুতরাং সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে গেছেন, সভাপতি বদলাবে। সভাপতি বদলাতে কি বিজেপির সংকট কাটবে? প্রথম তো হচ্ছে বিজেপির কোনো সংকট নেই, তার কারণ হচ্ছে ভোটের পার্সেন্টেজ বেড়েছে, ভোটের সংখ্যা বেড়েছে, আমাদের কোনো সংকট নেই। আর আমাদের যা প্রসেস আছে প্রসেস মতোই সভাপতি হবে, আমাদের সভাপতি আমরা ঠিক করব, তৃণমূলকে বা সিপিএম কে চিন্তা করতে হবে না। একটু আগে দল বদলু নিয়ে কথা হচ্ছিল, আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় দল বদলুর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তার কারণ তৃণমূল কংগ্রেস দলটাই তো হতো না যদি কংগ্রেস থেকে না আসতো। দ্বিতীয় হচ্ছে কৌস্তবে একটা কথার উত্তর দিয়ে দিই। কৌস্তব যেটা বললো 2016 সালে বিজেপির অনেকের জামানত জব্দ হয়েছিল, ঠিক কথা। এই কারণেই তো জব্দ হয়েছিল। 2011 থেকে 2021 পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম কংগ্রেসকে তো বিকল্প ভেবেছিল তৃণমূলের, তারা সেইটা প্রমাণ করতে পারেনি। সেই জন্য তো 2021 সালে প্রধান বিরোধী দল বিজেপি হয়েছে এবং আগামী দিনেও প্রধান বিরোধী দল বিজেপি থাকবে। তৃণমূলের মোকাবেলা ধন্যবাদ, আমরা আসবো, চিন্তা নেই। আচ্ছা একটু বলি বিশ্বদা, আমি একটুখানি প্রণয়বাবুকে সংশোধন করে দিতে চাই। মমতা ব্যানার্জি দল বদল করেননি, মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রণব বাবু বাংলা সেটা তৈরি করে মমতা দল পাল্টায়নি, এনডিএ আমি একটা এসইউসিআই করেছে। মুকুল রায় বলেনি আমরা শুনি, বলছি তো। কিষানজি করেছে। মুকুল রায় বলেনি আমরা শুনি, বেশি দল চলে গেছে। আমি একটা প্রশ্ন করবো, আশুতোষ বৈশানর, তুমি তৃণমূল কংগ্রেস করো, আমি প্রশ্নটা দুজনকে, বৈশানরকে প্রণয়দাকে, তোমার এবং প্রণয়দাকে একটাই প্রশ্ন, দুজন সেম প্রশ্ন, যে তৃণমূল বিজেপির দুদলের কি উচিত যে অন্য দল থেকে সঙ্গে সঙ্গে চলে আসা প্রার্থীদের টিকিট দেওয়া বন্ধ করা? এবারের ভোটে কিন্তু দুদলের একজনও, যারা বিজেপি থেকে তৃণমূলের কাছে তারাও জিততে পারেনি, যারা তৃণমূল থেকে বিজেপি গেছে তারাও জিততে পারেনি। কি মনে হয় দলে কে প্রার্থী হবে সেটা তো দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করে। তবে আমি একটা বলতে পারি এটা, যে দল মতাদর্শের উপর দাঁড়িয়ে যারা করে তারা স্বাভাবিকভাবেই তাদের যে নীতিগত ব্যাপার তার উপরে সেটা থাকে। এবার আমরা সারা জীবন মনে করেছি যে ভারতবর্ষের যে পরম্পরা, যে রাজনীতি, সেটার সঙ্গে থাকবো। মমতা ব্যানার্জি উচিত না বলুন না। আরে ভাই আপনি তো অনেক কথা বলছেন, হ্যাঁ, কংগ্রেস এখন সাইনবোর্ড হয়ে গেছে, বলো, বলো। CPM আরে, আসো, হয়ে বলতে দাও, গেছে, আসো, শুনছি। কিন্তু টুকতে আপনারা আছে। আমরা হ্যাঁ, মনে করি বলো। মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেটা সিদ্ধান্ত নেওয়া না হচ্ছে বললে চাকরি সেটা থাকবে। না, এটা চাকরি আপনারা করেন, অশ্বত্থামা আমরা হত্যা চাকরি হইতে আমরা বলো, চাকরি এটা করি বলতেই না, দাও। আমরা স্বয়ংসেবক, আপনারা চাকরি করেন, আপনারা পেড আপনি ওয়ার্কার। স্বয়ংসেবক? হ্যাঁ RSS এর? হ্যাঁ, আমরা স্বেচ্ছায় পার্টি করি, RSS এর voluntarily স্বয়ংসেবক party করি। আপনি? আপনারা RSS বলেনি, RSS ভলেন্টারি পার্টি করেন। আচ্ছা, আপনারা voluntarily তৃণমূল করেন। voluntarily party করে। voluntarily party করি। আরে ভাই তোলাবাজি বন্ধ হলে তৃণমূলের পয়সা হয়ে যাবে। প্রত্যেকটা নির্বাচন থেকে শুভেন্দু দেশের দা। মানুষ যখন রায় দেয় তার থেকে শিক্ষা প্রত্যেকটা রাজনৈতিক দল নেয়, এক কথা। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনে প্রার্থী করা উচিত কি উচিত না, দেখুন মানুষ শেষ কথা বলে। আপনি যেমন একটা ধরুন, এবারে উদাহরণ দিচ্ছেন, অর্জুন সিং বলতে পারবো অর্জুন না। সিং দিলীপ তৃণমূলের দা, বিধানে মঞ্চে প্রশ্ন ছিল, এলেই দিলীপ দা, ভাইপো 10 চলে আসতে পারে যে কোনো আমি বলছি বিজেপি টিকিট দিয়ে। 10 এবার যদি 2019টা দেখেন, 2019-এ সেই অর্জুন সিং তো জিতে গেছিল, মানুষের রায় জিতেছিল। তো এই জন্য কোন কনক্লুড করার জায়গায় আমরা নেই যে দল বদলে করে আসলেই তাকে প্রার্থী করা যাবে না। শুধু আমার একটা কথা, সময়ের সাথে বলতে সাথে হবে। তার আমার দলবদল নিয়ে একটা আর কথা এগুলো আছে। শুভেন্দু দার বললে কিন্তু হবে না। আমার দলবদল নিয়ে একটা দিলীপ দা কথা বলতে আছে। আমি বাংলার মিডিয়াকে তাও স্যালুট করব। বাংলার মিডিয়া এক চিহ্নে জিতে আরেক চিহ্নে বদল করলে বাংলার মিডিয়া ক্রিটিসাইজ করে। আর দিল্লির মিডিয়া, দেশের মিডিয়া একজনের নাম দিয়েছে চাণক্য, যে দলবদল শুরু করলো অমিত শাহ, 5টা সিট জিতে রাজ্য সরকার করেছে টাকা নিয়ে, গদি তাকে মিডিয়া। তাকে শিখেই, তার থেকে শিখেই তৃণমূল করছে। তৃণমূল এখানে যা করছে সব বিজেপির থেকে শিখে।